হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য তোমার পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল উঠেই তো দেখলে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে যাচ্ছি তোমার আমাদের গ্রামের বাড়িতে। আমি তো রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে পাশে চেপে পড়েছি, যেহেতু প্রচুর ভিড় ছিল সেজন্যে। চলো বাস থেকে নেমেই তারপর টোটো করে নিয়েছি আর চলে এসেছি তোমার গ্রামের বাড়িতে, জেঠিমাদের বাড়িতে চলে এসেছি। মা এখানে চা খাচ্ছে, এখানে বাবাও চা খাচ্ছে, আর এই হলো পিসিমশাই। তারপর তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লোকজনরা সব যাচ্ছে আর এসেছি, কারণ তোমার এখানে দধিয়ায় বর্গীতলায় মেলা হয় গোপাল দাসের। তো খুব ধুম হয়, সেই জন্য আসা। আর এই জায়গাটা, এটা আমাদের জায়গা, এখন আমরা বাড়ি করিনি, এখন আমরা তোমার জেঠিমাদের বাড়িতে আছি। জেঠিমা যেহেতু গ্রামে থাকে বাড়ি করছে, সেজন্য পরে করব। তারপর তোমরা মৎস্য খেতে চলে গেছিলাম। মানে এখানে মৎস্য বলতে এখানে আগড়া বসে, আর তোমরা যার কাছে মন খেতে পারো। অনেক জায়গায় অনেক কাঁকড়া বসে, কিন্তু আমরা এখানে বসেছিলাম। এটা আমার একটা পিসিমশাইদের গ্রামের যেহেতু, সেজন্য এখানে পায়েস দিয়েছিল, পায়েস খেয়ে নিয়েছি। তারপর ভাত, তরকারি, ছ্যাঁচড়া, যা যা হয় আর কি সবই করেছিল। রান্নাবান্নাগুলো খুবই সুন্দর ছিল। তারপর তো লাস্ট পাতে দিয়ে দিয়েছিলো বোঁদে। তারপর ছিল তোমার মিষ্টি, ওই দেখো মিষ্টি আসছে, দিয়ে দিচ্ছে সবাইকে। তারপর তো চলে আসি আমরা তোমার বাড়ির দিকে, আবার রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিচ্ছি তোমার সন্ধেবেলায় মেলা দেখতে যাওয়ার জন্য। তো চলো এবার তোমাদের মেলাটা গোটাটা ঘুরে দেখাবো। এই দেখো, আর প্রচুর ভিড় ছিল সেই দিন, দেখো কত লোক, খালি লোকেরই মাথা দেখা যাচ্ছে। আর তারপর আমি আর বৌদি বলছে যে আমরা এই ট্রেনটাতে চাপবো। তো দাদা বললো যে বেশ চাপ। তো চলো তোমাদের দেখাচ্ছে। এই দেখো চলে এসেছি, যাচ্ছি আমরা দুজন মিলে। তোমরা কারা কারা এই ট্রেনগুলোতে চেপেছো, ওগুলো ট্রেনই বলছিল, তো কমেন্টে জানিও। আর তারপরে আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যখন আমি বাড়ি আসি এটা তার পরের দিনের ভিডিও, যেহেতু তোমার দুদিন ছিলাম আমরা। আজকেও যাবো তোমার মৎস্য খেতে, চলো দেখাচ্ছি তোমাদের। তারপর তো আমি তোমার স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি আমরা। আর আমাদের এখান থেকে তোমার খুবই কাছে, বলতে গেলে 10 মিনিট লাগে। আর আগের দিন যেখানে খেয়েছিলাম তোমার সেখানেই চলে এসেছি, সেজন্য আজকাল তোমার পুরো রান্না বান্নাটা দেখালাম না, মানে আগের দিন যেটা করেছিল সেটাই আজকের মেনুতে ছিল সেজন্যে। তো তারপর আবার তোমার সন্ধেবেলায় চলে আসে তোমার গোপাল দাস তলায়। এ দেখো আই লাভ গোপাল দাস লেখা আছে, এখানে আমি তোমার বাতাসা ছিটাচ্ছিলাম, এখানে সবাই বাতাসা